সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত না। তাই আপনি যদি কম হন, আপনার সংখ্যা কম হয়, আপনি হকের উপর আছেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, তাহলে আপনার ঈমান রব্বুল আলামিন আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন পালন করলেন না। আবু বকর আসলেন, তিনিও দিবস পালন করলেন না। ওমর আসলেন, দিবস পালন করেছেন? বার্থডে, ডেথ ডে, আর কি বলবো, ম্যারেজ ডে, বিবাহ দিবস, বিয়ে দিবস। বাচ্চা একটা জন্ম নিয়েছে আর আগে ভাগে নিয়ে রাখে আজ বিশেষ সেলিব্রেশন। ডে কত ডে? তাহলে জন্ম নিয়ন্ত্রণ দেওয়া একটা করতে হবে। আমি বলে থাকি, যদি তুমি জন্ম নিয়ন্ত্রণ করো তাহলে ওইটা বার্থ কন্ট্রোল করো, তাহলে ডেথ কন্ট্রোলও করো। কিন্তু আজ পর্যন্ত কেউ কি আহ্বান করেছে যে আমরা ডেথ কন্ট্রোলও করব? কেউ করেছে এটা? তাহলে বার্থ কন্ট্রোল কেন? জন্ম নিয়ন্ত্রণ করলে তাহলে মৃত্যু নিয়ন্ত্রণও করতে হবে। পৃথিবীতে কোনো ব্যক্তি আছে যে বলতে পারে আমরা মরতে দিব না? তাহলে কেন ওইটা? মানুষ মরা যদি বন্ধ করতে পারো তাহলে ওইটা করো। কারণ একদিকে মানুষ যাবে আর আরেকদিকে বলবে জন্ম নিয়ন্ত্রণ, তাহলে এটা কিরকম হয়? তাহলে তো মানুষ মারা সবাই শেষ হয়ে যাবে। তাই জন্ম নিয়ন্ত্রণ নাই, মৃত্যু দিবসও নাই, জন্ম দিবসও নাই, সব হচ্ছে বেদাতি কাজ। ওগুলো এসেছে হিন্দুদের থেকে, ইহুদি নাসারাদের থেকে। মুসলমানদের মধ্যে এই ধরনের দিবস নাই। মুসলমানদের মাত্র দুটি দিবস আছে, আর এই দুটি দিবস হচ্ছে বার্ষিক দুটি দিবস, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর আরেকটি দিবস হচ্ছে জুমার দিবস। এই জুমার দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআ। যেসব দিনে সূর্য উদিত হয় এই সব দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি করে সালাত পাঠ করবে, কারণ তোমাদের সালাত আমার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জুমার দিনের ফজিলত এটা কাজ করবেন, নিজের পক্ষ থেকে কোনো আমল নেই। তাই একটি আয়াত পড়েছিলাম, আমাদের বেদাতি অনুষ্ঠান যেগুলি হয় ওগুলোতে প্রথমে এই আয়াতটি পাঠ করা হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বলে না? তারপরে বাস শুরু হয়ে গেল দুরূদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, অনেকে আলাইহি বলে না, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারপরে শুরু হয়েছে বালাগাল বেলা। চেনেন তো বালাগাল বেলা? আমরা কি জানি না? আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বালাগাল বেলা মিউজিক অনেকে আছে হক বুঝে, কিন্তু বাংলাদেশে আবার ওইটাই শুরু করে দেয়। তার মন বসছে না। হয়তো শুনেছি সৌদির এলেন, আর বাংলাদেশে আসলে বাংলাদেশের এলেন। আমি বলছি, আপনি সৌদিতে যদি মারা যান তাহলে আপনাকে কবরে কয়টি প্রশ্ন করা হবে? বাংলাদেশে মারা গেলে কবরে কয়টি প্রশ্ন করা হবে? ওখানে জিজ্ঞেস করা হবে তোমার রব কে? সৌদিতে মারা গেলেও জিজ্ঞেস করা হবে তোমার রব কে? একই প্রশ্ন না? আচ্ছা, সৌদিতে মারা গেছেন, জিজ্ঞেস করা হবে তোমার নবী কে? বাংলাদেশে মারা গেছেন, জিজ্ঞেস করা হবে তোমার নবী কে? না, জিজ্ঞেস করা হবে তোমার ইমাম কে? জিজ্ঞেস করা হবে? কে বলতে পারবে? তোমার ইমামকে বলা হবে না, বলা হবে তোমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি কেমন করে বলছেন? মযহব একটা পালন করা অবশ্যই জরুরি। যারা মযহবের উপর চলে না ওরা ফাসিক। আপনারা শুনেননি? আর আমাদের কথা হলো এরকম আকীদা না। মযহব মানে অসুবিধা নেই, যেহেতু তোমার পর্যন্ত হক পৌঁছাচ্ছে না, কিন্তু তুমি বলবে ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিলেন,
নবীর সাহাবী আবু বকর, ইমাম শাফি আবু বকর, আচ্ছা ইমাম আহমদ আবু বকর, ইমাম মালিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু না। তাহলে আবু বকরের মযহাব আমরা মানছি না, পরবর্তী যারা আছেন ওদের মযহাব মানছি। আসলে একই মযহাব হচ্ছে, আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসলাক। এই পথ ভিন্ন যত পথ আছে সব হবে না হক। তাই আলিম উলামাদেরকে মানতে হয়। ইমাম আবু হানিফা একজন আলিম ছিলেন, ইমাম শাফি একজন আলিম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একজন আলিম ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন আলিম ছিলেন। আমরা ওই হিসেবে তাদেরকে মানি, কিন্তু তার মানে কি এটা তিনি যা বলবেন কোরআন সুন্নাহ বিরোধী হলেও তার কথা আমরা মানব, তা হতে পারে না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কখনো বলেননি আমি সব হাদিস জানি। উমর ইবনে খাত্তাব যার রায় মোতাবেক কোরআনে কারীমের কয়েকটি আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ, ওই আবু বকর ওই উমর বলেন আমাদের থেকে এই হাদিসটি দূরে ছিল, যেহেতু আমরা ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলাম। আমি জানি না, আবু হুরায়রা জানে, সুবহানাল্লাহ, আমি জানি না, অমুক সাহাবী জানে, আমি জানি না। তাহলে আমাদের মযহাব একটাই, আসল মযহাব এটা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মযহাব। তাইলে আপনি কেমন করে বলেন বাংলাদেশে সৌদিতে থাকলে তুমি ওই মযহাব মানবে আর ওখানে গেলে ওই মযহাব মানবে? অনেকে দুগা দেয় আপনাদেরকে, বলবে ঠিক আছে তুমি সৌদিতে আছো ওটা হোক, আর এখানে আসবে ওটা নেই, বাংলাদেশে গেলে ওটা নেই। আমরা বলি না, আমরা সৌদিতে যে পথ মানি ওই পথ বাংলাদেশেও মানব, আর যখন মারা যাব ওই পথে থাকবো, কাল কিয়ামতের দিন যখন উঠবো ওই পথেই থাকবো। আর যার পথে থাকবো কাল কিয়ামতের দিন তাকে আমরা সরাসরি দেখব, তার হাতে হাউজে কাউসারের পানি পান করব, তার সুপারিশ লাভ করব, আর এর মাধ্যমে আমরা জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাবো। এই পথে চলে আমরা আল্লাহর দিদার, আল্লাহর দর্শন লাভ করব কাল কিয়ামতের দিন এবং জান্নাতে ইনশাআল্লাহ। আকীদা ঠিক আছে তো? যদি আকীদা ঠিক থাকে তাহলে আমার কথা ইনশাআল্লাহ আপনারা পাবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও পাবেন, ইবাদত করলে সুন্নাত তরিকায় দেখবেন এক স্বাদ পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ঈমানের স্বাদ পাবে। এর মধ্যে থেকে প্রথম হচ্ছে যে তার কাছে আল্লাহ এবং তার রাসূল সর্বাধিক প্রিয় হবেন, সবকিছু থেকে বেশি প্রিয় হবেন আল্লাহ আর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেননি বাংলাদেশের কোনো আলেম, বলেননি কোনো ইমাম, বলেননি কোনো সাহাবী, বলেননি কোনো ব্যক্তি, বলেননি আপনার বাপ, বলেননি আপনার মা, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক প্রিয় হবেন। আর কে প্রিয় হবে? আল্লাহ, আল্লাহ আর তার রাসূল। যদি এরকম হয় তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। সুন্নাত পড়ছেন, সুন্নাত তরিকায় সালাত আদায় করছেন, সুন্নাত তরিকায় চলাফেরা করছেন, নবীর তরিকায় তার বিধান পালন করছেন, হজ আদায় করছেন নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সিয়াম পালন করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যাকাত আদায় করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ব্যবসা বাণিজ্য করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মা বাবার সাথে সদ্ব্যবহার করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বড়দের সাথে সদ্ব্যবহার করছেন, প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করছেন। যদি এরকম হয় তাহলে বোঝা গেল আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি প্রিয় হিসেবে গ্রহণ করেছেন। এই অবস্থায় আপনি ঈমানের স্বাদ পেয়েছেন। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের স্বাদ উপভোগ করার মতো তৌফিক দান করো, ঈমানের স্বাদ উপভোগ করার মতো ঈমান আমাদেরকে দান করো। আমিন। আর আরেকটা হচ্ছে হাদিসটি বলে দেই, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। মানুষকে ভালো পাবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। দুনিয়ার উদ্দেশ্যে আমরা অনেকেই ভালো পাই, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে ভালো পাওয়া, আর আল্লাহর উদ্দেশ্যে আমরা যাকে ভালো পাই সর্বাগ্রে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর নবী সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈ, তারপর আইম্মায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন,
ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, কেউ যেন মনে না করে আমরা এদেরকে খারাপ পাই না। এরা আমাদের কাছে সর্বাধিক প্রিয় ইনশাআল্লাহ মুমিনিন। এরা সর্বাধিক প্রিয় বলতে ওই হিসাবে সবার চেয়ে বেশি প্রিয় হচ্ছেন আল্লাহ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হিসাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তারপর আইম্মায়ে মুজতাহিদিন, এরকম উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামকে আমরা ভালো পাই। কেউ যেন বিন্দু মাত্র এইরকম ভিতরে সন্দেহ পোষণ না করে যে আমরা ইমাম আবু হানিফাকে ভালো পাই না, বরং আমরা বলতে পারি ইমাম আবু হানিফার জন্য আমরা জান দিতে পারি ইনশাআল্লাহ। ইমাম শাফির জন্য আমরা জান দিতে পারি, ইমাম আহমদ বিন হাম্বলের জন্য আমরা জান দিতে পারি, ইমাম মালিকের জন্য আমরা জান দিতে পারি। যদি কোনো মানুষ, কোনো বেদাতি তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে আমরা ওইসব বেদাতিকে ছাড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ঈমানের পরিচয়। আপনি তাকে ভালোবাসেন। ইমাম আবু হানিফাকে আমরা কেন ভালোবাসি? আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি। ইমাম আবু হানিফা আমাদের চাচাতো ভাই না, হ্যাঁ, আহমদও না, মালিকও না, শাফিও না। তাই যারা বলে ওরা ইমামদেরকে মানে না, এটা কখনো হতে পারে না। আমরা ইমামদেরকে মানি, কিন্তু কথা হচ্ছে ইমামরা ভুল করতে পারেন। যদি সহিহ হাদিস তাদের কাছে পৌঁছায় নি বিধান তারা হয়তো বলেছেন এরকম চলো, পরে আমরা জানতে পারলাম সহিহ হাদিস এই অবস্থায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের উপর চলে। তাই ভাইরা আমার, নবীর প্রেমিক দাবি করলেই হবে না যদি আমরা নবীর সুন্নতের উপর না চলি। তাই দরুদ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতাগণ তার নবীর উপর সালাত পাঠ করেন, সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা তার উপর সালাত ও সালাম পাঠ করো, সব সময় পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যদি কোনো ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ পাক এর বদলে তার উপর 10 বার সালাত নাযিল করবেন। সুবহানাল্লাহ। বা তার উপর 10 বার সালাত পাঠ করবেন। এই সালাতের অর্থ কি? আল্লাহ পাক আরশে মুআল্লায় আপনার কথা 10 বার আলোচনা করবেন। আপনি একবার বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হ্যাঁ, বা দরুদ শরীফ একবার, আল্লাহ আপনার কথা কয়বার আলোচনা করবেন? 10 বার। আপনার কত ইজ্জত। অন্য রিওয়ায়াতে এসেছে নাসাঈ সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার সালাত পাঠ করে তাহলে তার 10টি গুনাহ মাফ হয়, 10টি পদমর্যাদা বৃদ্ধি পায়, আর 10টি নেকি তার ধনভাণ্ডারে জমা হয়। একবার দরুদ শরীফ পাঠ করে। আবু দাউদ শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে জুমার দিনে আমার উপর সালাত পাঠ করো, কারণ তোমাদের সালাত আমার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ। অনেক লোক আছে বাংলাদেশ থেকে হজে আসে, বা আমরা এখানে কল করলে আপনি বললেন আমি কালকে উমরায় যাচ্ছি, তো আপনাকে বলে দেওয়া হবে নবীর রওজায় যখন যাবে তখন আমার সালামটা পৌঁছিয়ে দিও, বলে কিনা? আসলে এটা সুন্নত না। সুন্নত হচ্ছে আপনি সালাত পড়বেন আর ফেরেশতাগণ আপনার সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আপনার কত ইজ্জত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম, আল্লাহর কিছু সংখ্যক পর্যটক ফেরেশতা রয়েছেন পৃথিবীতে, ওই সব ফেরেশতা আমার উম্মতের সালাম আমার পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন বলবেন আমার সালাম পৌঁছিয়ে দিন? আপনি কি নবীর কথার উপর বিশ্বাস করেন না? নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা মওজুদ, ওরা তোমাদের সালাম আমার কাছে পৌঁছিয়ে দেন। আপনি বলছেন না, আরেকজন লাগবে। তাহলে বুঝা গেল আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর আপনার বিশ্বাস নেই। তাহলে অন্ধবিশ্বাস করবেন না, সুন্নত তরিকায় চলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, সহিহ আল জামি সগীরে শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান সাব্যস্ত করেছেন হাদিস, যদি কোনো ব্যক্তি সকালে বিকালে আমার উপর 10 বার দরুদ পাঠ করে তাহলে কাল কিয়ামতের দিন আমি তার জন্য অবশ্যই আল্লাহর দরবারে সুপারিশ করব। দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বাউদা মান যুকিরতু ইনদাহু